পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ব্যবধানে হারের পরেও মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কখন পদত্যাগ করছেন এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, কেন পদত্যাগ করব। তার দাবি, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং ফলাফল জোর করে পাল্টে দেওয়া হয়েছে। তার ভাষায়, আমি হারিনি, আমাদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি যোগসাজশের অভিযোগ এনে তিনি বলেন, তৃণমূলের আসল প্রতিদ্বন্দ্বী বিজেপি নয়, নির্বাচন কমিশন নিজেই। এভাবে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন বাংলা থেকে নির্বাচন চুরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মমতার এই অবস্থান ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে, সেদিন ভোট গণনার বিকেলেই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই রাজনৈতিক শিষ্টাচারের ধারাবাহিকতা এবার ভেঙে দিলেন মমতা নিজেই। কলকাতা হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, স্বাধীনতার পর আমরা এমন পরিস্থিতি কখনো দেখিনি। কোনো মুখ্যমন্ত্রী এর আগে এভাবে পদত্যাগ করতে অস্বীকার করেননি। ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার SY কুরাইশিও বলেছেন, এটি অত্যন্ত বিরল একটি পরিস্থিতি এবং এর সমাধানের দায় এখন রাজ্যপাল RN রবির ওপর বর্তাচ্ছে। মমতার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় না গেলে তাকে বরখাস্ত করা হবে। তার ভাষায়, রাজ্যপাল নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন এবং এরপর আইনি পদক্ষেপ নেবেন। দেশ কারোর ব্যক্তিগত খেয়ালখুশিতে চলে না। বিজেপির কেন্দ্রীয় নেতারাও বলছেন, মমতা জনাদেশের অপমান করছেন। 7 মে বিধানসভার মেয়াদ শেষ হলে তিনি পদত্যাগ না করলেও বিজেপি নতুন সরকার গঠন করবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে রাজ্যপালের হাতে বেশ কয়েকটি সাংবিধানিক পদ খোলা রয়েছে। ভারতের সংবিধানের 164 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের আস্থার ভিত্তিতে পদে থাকেন। সংখ্যাগরিষ্ঠতা হারানো স্পষ্ট হলে রাজ্যপাল বিধানসভায় ফ্লোর টেস্টের নির্দেশ দিতে পারেন। ভোটাভুটিতে হেরে গেলে মুখ্যমন্ত্রীকে বাধ্যতামূলকভাবে পদ ছাড়তে হবে। তারপরও না গেলে রাজ্যপাল সরাসরি অপসারণ করতে পারবেন, যা অত্যন্ত বিরল ও বিতর্কিত পদক্ষেপ হলেও সংবিধান সম্মত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রবীণ আইনজীবী বিকাশ সিং জানান, 1994 সালের SR বোম্বাই বনাম ভারত সরকার মামলার ঐতিহাসিক রায় অনুযায়ী সরকারের সংখ্যাগরিষ্ঠতা বিধানসভার কক্ষেই নির্ধারিত হতে হবে, রাস্তায় বা সংবাদ সম্মেলনে নয়। এর বাইরে আরেকটি পথও রয়েছে। সংবিধানে 356 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ ছাড়তে অস্বীকার করলে, নতুন সরকার গঠনে বাধা দিলে রাজ্যের সাংবিধানিক অচলা অবস্থা তৈরি হয় এবং রাজ্যপালের সুপারিশে রাষ্ট্রপতি সরাসরি শাসন জারি করতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতার এই অনড় অবস্থান শেষ পর্যন্ত কতটা টিকবে তার সময়ই বলবে, তবে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কই শেষ কথা বলবে। আদালত, রাজভবন বা রাজপথ, যেখানেই লড়াই হোক না কেন।